আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসিজিপির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা একটা ভিন্ন ক্লাস, ওরকম কোনো স্পেসিফিক কোনো ডিজিজ বা স্পেসিফিক কোনো কেস নিয়ে আলোচনা করব না। রেদার আপনারা অনেকেই চাচ্ছেন যে অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু আইডিয়া জিপি চেম্বারে আপনাদের সবারই থাকা দরকার। আমি যদিও বা কেস ওয়াইজ যখন আমি রেসপিরেটরি সিস্টেম পড়াইছিলাম, রেসপিরেটরি সিস্টেম রিলেটেড অ্যান্টিবায়োটিক, যখন স্কিনের ক্লাস নিয়েছিলাম তখন স্কিন রিলেটেড অ্যান্টিবায়োটিক, মানে বলতে গেলে আমি সকল সিস্টেম যখন টাচ করছি প্রতিটা সিস্টেম অনুযায়ী আমি কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না, সেগুলো নিয়ে বেশ আলোচনা করছি। তারপরেও আজকে আপনাদেরকে একটু ডিসকাশন করতে চাচ্ছি, বিকজ আপনারা অনেকে চাচ্ছেন যে একটু ভালো একটা কনসেপ্ট রাখার জন্য। তো এই কনসেপ্ট রাখার জন্য অবশ্যই আপনাদের যে জিনিসগুলো জানতে হবে অ্যান্টিবায়োটিকের আগে, সেটা হচ্ছে অ্যাবাউট ব্যাকটেরিয়া, কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন অর্গানিজমগুলো দিয়ে বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। থার্ড হচ্ছে কোন কোন অ্যান্টিবায়োটিক ওইসব জায়গায় ভালো কাজ করে। এই তিনটা সিকুয়াল জানলেই আপনি মোটামুটি একটা ভালো কনসেপ্ট আপনার থাকবে এবং আপনি ভালো করে অ্যান্টিবায়োটিক মোটামুটি প্রেসক্রাইব করতে পারবেন। তবে আজকের ক্লাসটা একদম যে ফার্মাকোলজি, তারপর হচ্ছে আপনার ফার্মাকোলজি অ্যান্টিবায়োটিক সব শেষ হয়ে যাবে, আবার এদিকে মাইক্রোবায়োলজির অর্গানিজম সব শেষ হয়ে যাবে এমন না। আমি জাস্ট জিপি ওরিয়েন্টেড হয়ে যেটুক জানা দরকার আপনাদের জাস্ট ওইটুকুই বলবো ইনশাল্লাহ। ওকে, শুরু করতেছি। ডেভিডসন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজ। আমি এফসিপিএস পার্ট 1 ব্যাচের যখন ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারটা মোটামুটি ওনাদেরকে শেষ করেছিলাম অ্যাজ এ এফসিপিএস পার্ট 1 এক্সামিনিং হিসেবে, যেমন ওনারা উপকার পাবেন, সাথে ওনাদেরকে আমি জিপি করার জন্য কিছু ট্রিক্স শেখাই দিয়েছিলাম। তো আপনাদেরকেও ইনশাল্লাহ এমনভাবে ক্লাসটা নিচ্ছি যাতে কেউ যদি আপনারা পার্ট 1 সামনে দেন ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। ওকে, দেখেন শুরু করতেছি এই ক্লাসিফিকেশনটা দিয়ে। ওকে, এই ক্লাসিফিকেশন আমি যেভাবে মার্ক করছি, হ্যাঁ, এই মার্কিংটা মূলত এফসিপিএস পার্ট 1-এ লাগবে। আপনারা মূলত এইটুক জেনে রাখেন যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের মধ্যে দুই রকম করে সাব ক্লাসিফিকেশন আছে। পজিটিভের মধ্যে রডস অ্যান্ড কক্কাই, নেগেটিভের মধ্যেও রডস অ্যান্ড কক্কাই। রডস মানে বেসিলাই আর কি। হ্যাঁ, দেখেন কক্কাইয়ের মধ্যে আবার দু রকম ক্লাসিফিকেশন আছে, কিছু হচ্ছে ক্লাস্টার আর কিছু হচ্ছে চেইন। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, আর চেইন তো বুঝেনি। হ্যাঁ, তো ক্লাস্টারগুলোর নাম হচ্ছে ইউজুয়ালি স্টেফ দিয়ে থাকে। হ্যাঁ, স্টেফাইলোকক্কাস এই শব্দটা থাকে, অথবা স্টেফাইলোকক্কাস মানে স্টেফ শব্দটা আপনি ক্লাস্টার গ্রুপে পাবেন। এখন কথা হচ্ছে ক্লাস্টারগুলোর মধ্যে কিছু আছে কোয়াগুলেস পজিটিভ, কিছু আছে কোয়াগুলেস নেগেটিভ। আপনি অত ধারণা না রাখলেও অ্যাটলিস্ট জিপির জন্য এইটুক মাথায় রাখেন, গ্রাম পজিটিভ কক্কায়ের মধ্যে ক্লাস্টারগুলোর নামের শুরুতে স্টেফ থাকবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অর্গানিজম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস, স্টেফাইলোকক্কাস সেপ্রোফাইটিকাস। তিনটা অর্গানিজমের নাম আপনি জেনে রাখেন। এর মধ্যে মাথায় রাখেন স্টেফাইলোকক্কাস অরিয়াসটা হচ্ছে মোস্ট কমন অর্গানিজম ইন স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার, স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার, বিশেষ করে নোজ, পেরিয়ানাল এরিয়া, সব ম্যাক্সিমাম এরিয়াতে স্টেফ অরিয়াসটা বেশি থাকে। এটা একটা কোন ধরনের অর্গানিজম? গ্রাম পজিটিভ কক্কাই ক্লাস্টার। তাহলে আপনি যদি একটা পেশেন্টের স্কিন ইনফেকশন হয় নাম্বার 1, একটা পেশেন্টের সেলুলাইটিস হয় নাম্বার 2, একটা পেশেন্টের পেরিয়ানাল এরিয়াতে কোনো একটা ইনফেকশন হয় নাম্বার 3, এই সব জায়গায় আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক দিবেন যেটা গ্রাম পজিটিভের বিরুদ্ধে ভালো কাজ করে এবং স্টেফ অরিয়াসের বিরুদ্ধে ভালো কাজ করে। ওকে, তাহলে স্টেফ অরিয়াসের বিরুদ্ধে ভালো কাজ করে এরকম গ্রাম পজিটিভ অ্যান্টিবায়োটিকের একটা দুটো নাম আমি বলে রাখি, একটু পরে ক্লাসিফিকেশন যদি আজকের ক্লাসে পড়াতে পারি সেক্ষেত্রে ক্লাসিফিকেশন অনুযায়ী আপনারা মিলাতে পারবেন। তারপর আমি বলে রাখি ফ্লোক্লক্সাসিলিন নাম্বার 1, সিফুরোক্সিম নাম্বার 2, এমআরএসে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে কাভার করে, যেমন লিনেজোলিট নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে ক্লিন্ডামাইসিন, নাম্বার 5 হচ্ছে আপনার লিনেজোলিট। এই 5টা অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভের বিরুদ্ধে ভালো কাজ করে, ইনক্লুডিং স্টেফ অরিয়াস, ইনক্লুডিং এমআরএসএ। এমআরএসএ মানে হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফ অরিয়াস, এটার বিরুদ্ধে লিনেজোলিট, ভ্যানকোমাইসিন ভালো কাজ করে। আর বাকি 3টা স্টেফ অরিয়াসের বিরুদ্ধে ভালো কাজ করে। তো একটা পেশেন্ট যখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ইনফেকশন নিয়ে আপনার কাছে আসবে, আপনার চয়েস অফ অ্যান্টিবায়োটিক এগুলোর ভেতর থাকতে হবে। তো আপনি এমন অ্যান্টিবায়োটিক চুজ করবেন যেটা গ্রাম পজিটিভে ভালো কাভারেজ দেয়। লেটার আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করবো, আপাতত এটুক মাথায় রাখেন, একটা গ্রাম পজিটিভ কক্কাই ক্লাস্টার অথবা একটা গ্রাম পজিটিভ অর্গানিজমের নাম কি?
স্টেফাইলোকক্কাস অরিয়াস। এটা ছাড়া আর কি আছে? এপিডার্মিডিস আছে, আর কি আছে? সেপ্রোফাইটিকাস আছে। সেপ্রোফাইটিকাসের একটা ইম্পর্টেন্ট একটা কি কমপ্লিকেশন কি, এটা ইউটিআই করে ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন, বিশেষ করে ইয়াং ওমেনদের এটা ইউটিআই করে, এটুকু মাথায় রাখেন। গ্রাম পজিটিভের মধ্যে কিছু চেইন আছে, এগুলোর নাম কি দিয়ে শুরু? ইউজুয়ালি স্ট্র্যাপ থাকে, হ্যাঁ, যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাই অ্যাগালেক্সিয়া, স্ট্রেপ্টোকক্কাই আরও আছে, হ্যাঁ। এছাড়া আছে কি অ্যান্টারোকক্কাস আছে। তারপর এই তো, তাহলে স্টেপ্টো শব্দটা থাকবে গ্রাম পজিটিভ কক্কাই চেইনে। তাহলে গ্রাম পজিটিভের আরেকটা এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টো। এছাড়া এখানে অ্যান্টারোকক্কাই আছে। অ্যান্টারোকক্কাইয়ের কাজ কি বলেন তো? এটাও ইউটিআই করে। সুতরাং আপনি ইউটিআইতে যখন একটা সেফোরোক্সিম দেন, কিসের বেসিসে দেন? সেফোরোক্সিম একটা সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা গ্রাম পজিটিভের বিরুদ্ধে ভালো কাজ করে, যেটা গ্রাম নেগেটিভের বিরুদ্ধেও কিছুটা অ্যাক্টিভিটি আছে। দ্যাটস ওয়াই আমরা ইউটিআইতে যখন সেফোরোক্সিম দিই, এটা মূলত আমরা গ্রাম পজিটিভ অর্গানিজমের কথা মাথায় রেখে দিয়ে থাকি। ওকে, আপনি যখন ফ্যারিনজাইটিস, ইউজুয়ালি ফ্যারিনজাইটিস করে মোস্ট কমন অর্গানিজম কি? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। তাহলে আপনি ফ্যারিনজাইটিসে কী দেন? ফেনোক্সিমিথাইল পেনিসিলিন দিই আমরা, যেটা গ্রাম পজিটিভ কাভারেজ চমৎকার। আমরা সেফোরোক্সিম দিই, যেটা গ্রাম পজিটিভ কাভারেজ চমৎকার। তাহলে গ্রাম পজিটিভ কাভারেজ করে এইরকম অ্যান্টিবায়োটিকগুলো আমরা কোথায় দিই? ফ্যারিনজাইটিসে দিয়ে থাকি। ওকে, একটা নিউনেটাল ইনফেকশন, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা একটা ড্রাগ বেশি দিই, সেটা হচ্ছে কি বলেন তো? সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনের সেফাক্লোরটা বেশি দিয়ে থাকে, লোরাসেফ নামে বাজারে পাওয়া যায়। নিউনেটাল ইনফেকশনে ভালো কাজ করে, বিকজ এটা গ্রাম পজিটিভ কাভারেজ চমৎকার। ওকে, তাহলে দেখেন গ্রাম পজিটিভ নিয়ে একটা ভালো আইডিয়া পাইছেন। হয়তো এফস্পেস পার্ট 1 ব্যাচে যেভাবে ধরে ডিটেলস পড়াইছি, আপনাদেরকে ওটুক বলছি না, আপনাদেরকে এইটুক বলতেছি। কক্কাই ক্লাস্টার, কক্কাই চেন, স্টেফ অরিয়াস, স্টেফ এপিডার্মিস, স্টেফ সেপ্রোফাইটিকাস, স্টেপ্টোনিউমোনি, স্টেপ্টোপায়োজেন্স, স্টেপ্টোঅ্যাগালেক্সিয়া, অ্যান্টারোকক্কাই, এনাফ। ওকে, দেন দেখেন গ্রাম পজিটিভ রডস যেগুলো আছে, কি আছে? ABCDNL দিয়ে আমরা মাথায় রাখি ফর এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য একটা নেমোনিক্স। আপনি কি জানতে পারেন? আপনি জানতে পারেন যে বেসিলাস, ডিপথেরি, ওকে, এগুলো কি গ্রাম পজিটিভ, এটা একটা আপনার আইডিয়া থাকলো। এগুলো যে রডস, সেটা একটা আইডিয়া থাকলো। এর বাইরে আপনি কিন্তু একটা মাথায় রাখেন, ক্লস্ট্রিডিয়াম কিন্তু একটা অ্যানারোবিক গ্রাম পজিটিভ রডস, এটা স্ট্রিক্ট অ্যানারোবিক এর বিরুদ্ধে আপনার, এটা যেহেতু গ্রাম পজিটিভ আপনার এবং এটা অ্যানারোবিক, এটার বিরুদ্ধে এমন অ্যান্টিবায়োটিক দেবেন যেগুলোর অ্যানারোবিক কাভারেজ ভালো আছে, যেমন মেট্রোনিডাজল, যেমন ক্লিন্ডামাইসিন, এগুলোর অ্যানারোবিক কাভারেজ ভালো। লেটার আর একটু ভালো আইডিয়া পাবেন। গ্রাম নেগেটিভ সিমিলার কক্কাই রডস আছে, কক্কাইয়ের মধ্যে নেসেরিয়া মেনিনজাইটিস, নেসেরিয়া গোনোরিয়া, মরাক্সেলা। ওকে, এর মধ্যে দেখেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো গোনোরিয়া নিয়ে। কোন অর্গানিজম দিয়ে অ্যাটাক হলো? গ্রাম নেগেটিভ কক্কাই দিয়ে হলো না? আপনি জানেন গনোরিয়াতে আপনার এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা গ্রাম নেগেটিভ কাভারেজ ভালো। আমরা ইউজুয়ালি গনোরিয়াতে কি দিয়ে থাকি? সেফট্রাইক্সন 1 গ্রাম IM দিয়ে থাকি, অ্যালং উইথ অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরাল ডোজ। গনোরিয়াতে সেফট্রাইক্সন একটা কি বলেন তো? সেফট্রাইক্সন একটা আপনার থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, যেটা গ্রাম নেগেটিভ কাভারেজ চমৎকার। তাহলে সেফট্রাইক্সন দিচ্ছি গনোরিয়ার জন্য, সাথে কি বললাম? অ্যাজিথ্রোমাইসিন দিয়ে। অ্যাজিথ্রোমাইসিন কি বলেন তো? একটা ম্যাক্রোলিডস, যেটা কার উদ্দেশ্যে দিচ্ছি আমরা এখানে? মূলত এটা ক্লাইমাইডিয়াল ইনফেকশনের কথা চিন্তা করে দিচ্ছি, কারণ গনোরিয়ার সাথে ক্লাইমাইডিয়া কো এক্সিস্ট করে। দ্যাটস ওয়াই ক্লাইমাইডিয়া অর্গানিজমটার কথা মাথায় রেখে আমরা কী দিই? ম্যাক্রোলিডসগুলো দিই, কারণ এগুলোর বাইরের লেয়ারটা অনেক বেশি আপনার, এগুলো কী বলে? এগুলোকে ওয়ান টাইপস অ্যাটিপিক্যাল অর্গানিজম বলে, যেগুলোতে নর্মাল অ্যান্টিবায়োটিকগুলো, যেগুলো আপনার এই যে সেফালোস্পোরিন বলেন বা বিটা ল্যাকটামেজ বলেন, এগুলো অত ভালো চমৎকার অনেক সময় কাজ করে না। বিশেষ করে এগুলোতে আমরা সেজন্য কী করি? আমরা ম্যাক্রোলিডস গ্রুপের ড্রাগগুলো দেওয়ার ট্রাই করি। ওকে, তাহলে এখানে আসি, অর্গানিজমের নাম জেনে রাখেন। এখানে কী কী আছে দেখেন? গ্রাম নেগেটিভ বেসিলাইতে ইকলাই আছে, যেটা কি করে বলেন? ইউটিআই করে, ডায়রিয়া করে। ক্ল্যাপসিয়ালা আছে, এটাও কিন্তু ইউটিআই করে। হ্যাঁ, প্রোটিয়াস আছে, অ্যান্টারিভেক্টর আছে, সেরেশিয়া স্যালমোনেলা আছে, শিগেল্লা আছে, ইয়ারসেনিয়া আছে, বিব্রিও আছে, সিডোমোনাস আছে। স্যালমোনেলা টাইফয়েড করে, শিগেলা ডিসেন্ট্রি করে, বিব্রিও কলেরা করে। হ্যাঁ, সিডোমোনাস কিন্তু কি করে?
এটাও বিভিন্ন ধরনের ইনফেকশন করে, বিশেষ করে আমাদের অ্যাবডোমিনাল ট্র্যাক্টে এই জীবাণুগুলো বেশি থাকে। হ্যাঁ, সো এখানে এগুলো সবগুলো গ্রাম নেগেটিভ। এখানে কোনো একটা ইনফেকশন হলে, বিশেষ করে ইকলাই দ্বারা ইনফেকশন হলে আমরা কী দিই, আমরা ইকলাই দ্বারা ইনফেকশন হলে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিই। এটা একটা কী বলেন, ফ্লোরোকুইনোলন, যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ মানে এক্সটেন্ডেড কাভারেজ আছে, একটু পরে আইডিয়া পাবেন। হ্যাঁ, সো মোটামুটি ক্লাসিফিকেশন শেষ করলেন ফার্স্ট টপিক। নাম্বার 2 হচ্ছে কোন জায়গায় কোন অর্গানিজমটা একটু বেশি থাকে একটু দেখে নেন। প্রথমে হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি দেখে গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাই আছে, গ্রাম পজিটিভ বেসিলাই আছে, গ্রাম নেগেটিভ বেসিলাই আছে, অ্যান্ড আদার কিছু অর্গানিজম আছে। তবে এখানে অ্যানারোবিক অর্গানিজম আছে। তাহলে এখানে দুটো শব্দ মাথায় রাখেন, একটা হচ্ছে গ্রাম পজিটিভ সেপারেটলি আছে, অ্যানারোবিক অ্যালং উইথ পজিটিভ নেগেটিভ। তাহলে অ্যানারোবিকে ভালো কাজ করে একটা অ্যান্টিবায়োটিকের নাম কি বললাম, মেট্রোনিডাজল। গ্রাম পজিটিভে ভালো কাজ করে এরকম অনেক অর্গানিজম আছে। তবে ওরাল ক্যাভিটিতে আমরা ইউজুয়ালি অ্যামোক্সিসিলিন প্রেফার করি। এটা একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এই অ্যামোক্সিসিলিন আপনার গ্রাম পজিটিভের বিরুদ্ধে ভালো কাজ করে। ওকে, এখানে অ্যামোক্সিসিলিন প্রেফার করি। তবে এটার বর্তমানে রেজিস্ট্যান্সি বাড়ার কারণে আমরা এটা ক্লাবোলেনিক অ্যাসিডের কম্বিনেশন সহ দিয়ে থাকি। এটা হচ্ছে বিটা ল্যাকটামেস ইনহিবিটর। সুতরাং অ্যামোক্সিসিলিন অ্যালং উইথ ক্লাবোলেনিক অ্যাসিড বাজারে মক্সা ক্লাব, ট্রাই ক্লাব, ক্লাসিডো, অকমেন এই জাতীয় নামে পাওয়া যায়। 375, 625 এরকম রেজিমেন আছে। আর ইনজেক্টেবল হলে 1.25 গ্রাম আছে। আর বাচ্চাদের সিরাপ সাসপেনশন তো আছেই। ওকে, 10 কেজির জন্য 1 চামচ, 20 কেজির জন্য 2 চামচ, 20 কেজির জন্য 375 3 বেলা, 40 কেজির উপর হলে 625 3 বেলা। এইভাবে আমরা দিয়ে দিই ইন কেস অফ এনি ওরাল ক্যাভিটি ইনফেকশন। যদি গ্রাম পজিটিভ কাভারেজ করতে চান, আর যদি অ্যানারোবিক কাভারেজ করতে চান, মেট্রোনিডাজল দিয়ে যান। 200 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, 2 রকম রেজিমেন আছে, ইভেন 500 আছে। টিডিএস করে দিতে হয় 3 দিন, 5 দিন, 7 দিন। মক্সা ক্লাবও সিমিলার, 5 দিন 7 দিন দিয়ে থাকি। তাহলে ওরাল ক্যাভিটিতে একটা ইনফেকশন হচ্ছে, আপনি কেন মক্সা ক্লাব দিচ্ছেন, কেন মেট্রোনিডাজল দিচ্ছেন, এক্সপ্লানেশনটা তো ক্লিয়ার, তাই না? আশা করতেছি। স্কিনে একটা ইনফেকশন হলো, কি আছে দেখেন, স্টেফাইলোকক্কাই, স্টেফ অরিয়াস, দুটাই কি গ্রাম পজিটিভ। তাহলে গ্রাম পজিটিভকে কাভার করতে হবে, এরকম অ্যান্টিবায়োটিক আপনার দিতেই হবে ইন কেস অফ স্কিন স্ট্রাকচার ইনফেকশন। ইন কেস অফ পেরিনিয়াম অবশ্যই স্কিন স্ট্রাকচার, স্কিনের অর্গানিজমগুলোর কথা মাথায় রেখে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। ফ্যারিংসে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বোথ থাকে। তবে পায়োজেন্স যেটা আছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, এটা দ্বারা বেশি ফ্যারিঞ্জাইটিস হয়। দ্যাটস ওয়াই আমরা এমন অ্যান্টিবায়োটিক দিই যেটা গ্রাম পজিটিভ কাভারেজ একটু বেশি, গ্রাম নেগেটিভ আছে সেটাও দিয়ে থাকি। যেমন ধরেন সেফোরোক্সিম যদি দিই, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন যদি আমি দিয়ে থাকি, হ্যাঁ সরি, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন যদি দিই, সেফোরোক্সিম, দেখেন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দু রকমেরই কাভারেজ আছে। দেখেন সেকেন্ড জেনারেশনের গ্রাম পজিটিভ আছে, গ্রাম নেগেটিভেরও ভালো একটা অ্যাক্টিভিটি আছে। দ্যাটস ওয়াই আমরা কী করি বলেন তো, সেফোরোক্সিম দিলে ফ্যারিঞ্জাইটিসে ভালো কাজ করবে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটারই বিরুদ্ধে ভালো কাজ করবে। সো ফ্যারিঞ্জাইটিস যেটা দিয়ে হোক মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ করবে। লার্জ বাউলে ইকোলাই, ক্ল্যাবশিয়ালা, এন্টারোব্যাক্টর, প্রোটিয়াস সবগুলো গ্রাম নেগেটিভ। আবার এন্টারোকক্কাইটা গ্রাম পজিটিভ অ্যানারোবিক অর্গানিজম। দ্যাটস ওয়াই ডায়াফ্রামের নিচে যখন কোনো একটা ইনফেকশন হয় আমরা এমন একটা অ্যান্টিবায়োটিক দিই যেটা পজিটিভ নেগেটিভের বিরুদ্ধে ভালো কাজ করে, যেমন সেফোরোক্সিন। অনেক সময় অ্যানারোবিক কাভারেজ করে কী দিই, মেট্রোনিডাজল। সুতরাং এর নিচে যদি কোনো একটা ইনফেকশন হয় আমরা মেট্রোনিডাজল দিই, আমরা প্লাস সেফোরোক্সিন দিই। ওরাল ক্যাভিটিতে অ্যামোক্সিসিলিন সাথে মেট্রোনিডাজল। তাহলে ডায়াফ্রামের নিচে কোন জীবাণু বেশি থাকে, হ্যাঁ পজিটিভ নেগেটিভ দুটাই থাকে, অ্যানারোবিক থাকে। দ্যাটস ওয়াই সবগুলোকে কাভার করে এইরকম অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। ওকে, তাহলে এই জায়গাটা ভালো করে একটা ভালো আইডিয়া রাখবেন। দ্যাটস, আশা করি ইনশাল্লাহ আপনার এটা কাজে দেবেন ইনশাআল্লাহ। এরপরে ক্লাবুলানিক অ্যাসিডের একটা সাইড ইফেক্ট কী বলেন তো, ডায়রিয়া করে ফেলে। সো এই জিনিসটা খুবই বিরক্তিকর একটা জিনিস। দ্যাটস ওয়াই আমরা অনেক সময় বিশেষ করে সেফোরোক্সিমের ক্ষেত্রে ক্লাবুলানিক অ্যাসিডটা অ্যাভয়েড করবেন। মক্সা ক্লাবের ক্ষেত্রে তো দিতেই হবে। তাহলে আমাদের ক্লাসের আজকে মেইন টপিক, যেটা আমরা অলরেডি দুটো টপিক শেষ করে ফেলছি, একটা হচ্ছে অ্যাবাউট অর্গানিজম, 2 নম্বর হচ্ছে অ্যাবাউট সাইট হোয়ার হুইচ অর্গানিজম আর রিচড। ওকে, এবার আসে আমরা অ্যাবাউট অ্যান্টিবায়োটিক। হয়তো আজকের ক্লাসটা পুরোটা একটা ভিডিওতে শেষ করতেও পারি, নাও করতে পারি। ওকে, তারপর আমি চেষ্টা করতেছি। শুরুতে দেখেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, আন্ডারে কি আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম, কার্বাপেনাম। এর মধ্যে প্র্যাকটিসেবল অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম। যদি বা কার্বাপেনাম চেম্বারে আমরা কম প্র্যাকটিস করে থাকি। ওকে, চেম্বারে কম প্র্যাকটিস কেন করি, কারণ মেরোপেনাম দেওয়ার সুযোগ থাকে না। তবে
এটা কথা মাথায় রাখবেন। ইমিপ্যানাম যেটা আছে, হ্যাঁ, ইমিপ্যানাম যেটা আছে, আমরা অনেক সময় ইমিপ্যানামগুলো অনেক সময় আমরা চেম্বারে, তাও ইনজেক্টেবল যেহেতু খুব কমই দিই। কত সহজ কথা, চেম্বারে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক খুবই কম দিয়ে থাকি, ব্যাস এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। আর যদি দিয়ে থাকি আমরা সবচেয়ে বেশি কোনটা দিই বলেন, সেফট্রাইক্সোনিন দিই। ওকে, তাহলে এবার দেখেন পেনিসিলিনের মধ্যে ন্যাচারাল পেনিসিলিন, পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট পেনিসিলিন, অ্যামাইনো পেনিসিলিন, কার্বক্সেন, ইউরোডো পেনিসিলিন। ন্যাচারালে আসেন বেনজাইল পেনিসিলিন, ফেনক্সিমিথাইল পেনিসিলিন, দুটা অ্যান্টিবায়োটিকের নাম লিখলো। এর মধ্যে ফেনক্সিমিথাইল পেনিসিলিন আমরা প্র্যাকটিস করে থাকি, এটা বাজারে প্যানবিক, ওপেন, প্যানবিক ডিএস, এই ওপেন 40 এই নামে পাওয়া যায়। ওকে, 45 মানে বুঝবেন যে এগুলোর স্ট্রেন আলাদা। তাহলে ওপেন 40 আছে, পেনবিক আছে, পেনবিক ডিএস আছে, এই জাতীয় নামে পাওয়া যায়। সিরাপ, সাসপেনশন, ট্যাবলেট। সিরাপ 10 কেজির জন্য যদি ডিএস না দিয়ে নর্মালটা দেন 1 চামচ, ডিএস দিলে আধা চামচ। সহজ কথা, ডিএস দিলে সবসময় পরিমাণ কমে যাবে, এটা কথা মাথায় রাখবেন। ডিএস দিলে কমে যাবে। আর আপনি যদি নর্মালটা দেন সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার 10 কেজির জন্য 1 চামচ দেবেন। তাহলে ফেনক্সিমিথাইল পেনিসিলিন 10 কেজির জন্য 1 চামচ, 20 কেজির জন্য 2 চামচ, 20 কেজির জন্য 250 মিলিগ্রাম ট্যাবলেট, 40 কেজির জন্য 500 মিলিগ্রাম ট্যাবলেট। 20 থেকে 40 কেজির ভেতর হলে 250 দিয়ে দেবেন। কয় বেলা দিবেন? 4 বেলা দেবেন। কারো যদি 39 কেজি হয় তাকে 40 কেজি হিসাবে দেওয়া ট্রাই করবেন। ওকে, এটা এই কথাগুলো মাথায় রাখবেন। তাহলে এই হচ্ছে অ্যাবাউট ফেনক্সিমিথাইল পেনিসিলিন। বেনজাইল পেনিসিলিন কম প্র্যাকটিস করি ইন চেম্বার। কাভারেজ কি? গ্রাম পজিটিভের বিরুদ্ধে ভালো কাজ করে এক্সেপ্ট স্টেফাইলোকক্কাই, কারণ এখান থেকে কোন এনজাইমটা আসে, পেনিসিলিনেস এনজাইম আসে, এটার বিরুদ্ধে ভালো কাজ করে এরকম অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে কি 2 নম্বর ক্যাটাগরিতে আসে। তাহলে এখানে শুধু গ্রাম পজিটিভ এক্সেপ্ট স্টেফাইলোকক্কাই, সাথে এটা অ্যানারোবিক কাভারেজও আছে। আর যেটা 2 নম্বর ক্যাটাগরি, বিশেষ করে কে কে আছে বলেন, ফ্লুক্লক্সাসিলিন, নেফসিলিন, অক্সাসিলিন, নেফসিলিন, এগুলো আমরা প্র্যাকটিক্যালি কম প্র্যাকটিস করি। আমরা প্র্যাকটিস করি এখানে শুধুমাত্র ফ্লুক্লক্সাসিলিনটাই। হ্যাঁ, তাহলে এগুলো গ্রাম পজিটিভ কাভারেজ চমৎকার। দেখেন অল গ্রাম পজিটিভ ইনক্লুডিং স্টেফাইলোকক্কাই, স্টেফ অরিয়াস সহ ভালো কাজ করে। দ্যাটস ওয়াই আমরা স্কিন স্ট্রাকচার ইনফেকশনে বা স্কিন ইনফেকশনে ফ্লুক্লক্সাসিলিনটাকে প্রেফার করে থাকি। ডোজ কীরকম? 10 কেজির জন্য 1 চামচ, 20 কেজির জন্য 2 চামচ, 20 কেজির জন্য 250 মিলিগ্রাম ট্যাবলেট, 40 কেজির জন্য 500 মিলিগ্রাম ট্যাবলেট। কিউডিএস দেওয়া লাগে ইউজুয়ালি, হ্যাঁ, টিডিএস দিবেন না। অ্যামাইনো পেনিসিলিন, অ্যাম্পিসিলিন আছে, অ্যামক্সিসিলিন আছে, এর মধ্যে অ্যামক্সিসিলিনের অ্যাবজর্পশনটা ভালো, এটাই আমরা প্র্যাকটিস করে থাকি। তবে বর্তমানে ক্লাবোলেনিক অ্যাসিড সহ দেওয়া লাগে, কারণ এটা অনেক সময় ভালো কাজ করে না উইথাউট ক্লাবোলেনিক অ্যাসিড। ডোজ কীরকম? টিডিএস। রেজিমেন তো আমি ক্লাসে বলছিলাম, হ্যাঁ, এটা সেম স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যাজ দ্য ন্যাচারাল পেনিসিলিন, তার মানে গ্রাম পজিটিভ বিরুদ্ধে ভালো কাজ করে, সাথে গ্রাম নেগেটিভের কাভারেজও আছে, বিশেষ করে অ্যান্টারো ব্যাকটেরিয়াল যেগুলো আছে। হ্যাঁ, এর মধ্যে এগুলো আপনার ইকোলাই কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেছে, দ্যাটস ডিউ টু প্রোডাকশন অফ দ্য বিটা ল্যাকটামেস। এই বিটা ল্যাকটামেসের প্রোডাকশনের কারণে ইকোলাই বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হলো, সেজন্য আমরা বিটা ল্যাকটামেস ইনহিবিটর সহ দিব, যেমন ক্লাবোলেনিক অ্যাসিডের কম্বিনেশন সহ দিই, যেটা চমৎকার কাজ করে। আর লাস্ট ক্যাটাগরি যেটা আছে টিকারসিলিন, পিপারসিলিন, এগুলো চেম্বারে কম প্র্যাকটিস হয়, তবে জেনে রাখেন অ্যাক্টিভ এগেনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম ইনক্লুডিং সিউডোমোনাস। ওকে, এবং হচ্ছে কি পিপারসিলিনও সিমিলার, বিটা ল্যাকটামেস ইনহিবিটর সহ দেওয়া লাগে, টেজোভেক্টম সহ ইউজুয়ালি দিতে হয়। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ফ্রম দ্য পেনিসিলিন। আজকের ক্লাস এইটুক রাখি, ক্লাসটা 2 ভাগে ভাগ করে, এরপরে ক্লাস ইনশাল্লাহ আমরা সেফালোস্পোরিন অ্যালং উইথ দ্য আদার অ্যান্টিবায়োটিক অ্যান্ড আদার থিংস অলসো ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।